আসসালামু আলাইকুম। আমি ফরজি আমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব গণিতে তুমি কিভাবে অল্প অধ্যায় পড়ে অনেক ভালো রেজাল্ট করতে পারবো। ঠিক আছে? অর্থাৎ গণিতে হচ্ছে তোমরা জানো যে ৭ টা সৃজনশীল প্রশ্ন তোমাদের লিখতে হয়। ঠিক আছে? এখন ৭ টা সৃজনশীল তুমি কিভাবে কম অধ্যায় পড়ো অর্থাৎ ৭ টা অধ্যায় পড়ে কিভাবে তুমি ৭ টা সৃজনশীল কমন পাইবা সেই বিষয়টা আমি এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে? ওকে, তো দেখো তোমরা সবাই জানো যে গণিতে মোট অধ্যায় আছে ১৭ টা। ঠিক আছে? তো তার মধ্যে থেকে তোমরা মাত্র কয়টা অধ্যায় পড়বা? ৭ টা অধ্যায় পড়বা। ৭ টা অধ্যায় পড়লেই অনেকে ৭০ অর্থাৎ ৭০ এ ৭০ ই কমন পাইবা। ঠিক আছে? কিভাবে সেটা একটু দেখো। অনেকে হচ্ছে এই ব্যাপারগুলা বুঝে না। অনেকেই কি করে? গণিতে হচ্ছে এই যে ক বিভাগ অর্থাৎ বীজগণিতের যে অংশটা আছে এই অংশটা অনেকে পড়া শুরু করে। এই বীজগণিতের এই যে এই অংশটা অনেকে পড়া শুরু করে। তো এখানে তো অনেক অধ্যায়। এতগুলো অধ্যায় তুমি এই সময়ে আইসা আর শেষ করার তোমার সুযোগ নেই। কিন্তু অর্ধেকগুলো যদি কাটকুট করে কমায় আনো এবং দেখো যে হ্যাঁ কমন পড়বে, তাহলে কিন্তু তোমার জন্য অনেকটা সহজ হবে ভালো রেজাল্ট করা। তো দেখো ১ম এ তোমরা যে কাজটা করবা, ১ম এ তোমরা হচ্ছে এই যে ১৭ অধ্যায়, ১৭ অধ্যায়টা তোমরা পড়বা। ঠিক আছে? কত অধ্যায় পড়বা? অধ্যায় হচ্ছে তোমরা ১৭ পড়বা। অর্থাৎ ১৭ থেকে তোমাদের একটা প্রশ্ন কমন থাকবেই থাকবে। এখান থেকে একটা প্রশ্ন তোমাদের কমন থাকবে। ঠিক আছে? এরপরে তোমরা এখানে আইসা তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে অধ্যায় ৯ পড়ব আর হচ্ছে অধ্যায় ১৬ পড়ব। অধ্যায় ৯ আর হচ্ছে অধ্যায় ১৬। তাহলে তোমাদের এখানে ২ টা প্রশ্ন কমন পড়বে। ঠিক আছে? তো তোমরা হচ্ছে অধ্যায় হচ্ছে কত? ৯ আর হচ্ছে অধ্যায় ১৬। ঠিক আছে? কারণ এখান থেকে ৩ টা প্রশ্ন থাকে, ২ টা প্রশ্ন তোমাদের লিখতে হয়। তো ৩ টা প্রশ্ন থাকে, ২ টা প্রশ্ন লিখতে হয় তার মানে কি ৯ আর ১৬ পড়লেই হয়। কেউ যদি মনে করে যে না ৯ আর ১০ পড়ব, তাও হয় কিন্তু এখানে অনেক সময় কম্বাইন্ড প্রশ্ন হয়। কিন্তু ১৬ থেকে কম্বাইন্ড হয় না। ১৬ থেকে একটা প্রশ্ন থাকবেই থাকবে। ঠিক আছে? ওকে, তোমরা যখন এইটা আসো, এইটা হচ্ছে দেখো খ বিভাগ, এটা হচ্ছে জ্যামিতি। জ্যামিতি থেকে তুমি ৩ টা প্রশ্ন পাইবা, ২ টা প্রশ্ন লিখতে পারবো। তো ২ টা প্রশ্ন লিখতে পারলে তোমার ২ টা প্রশ্ন লিখার জন্য অধ্যায় ৮ আর হচ্ছে অধ্যায় ৬ এই ২ টা অধ্যায় পড়লেই হচ্ছে। তো অধ্যায় ৮ আর হচ্ছে অধ্যায় ৬ দেখো এইখান থেকে দেখো এখানে যদি তুমি এই পর্যন্ত যাও দেখো তোমার ৫ টা প্রশ্ন কিন্তু কমন। অধ্যায় কয়টা দেখো তো? ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা। অর্থাৎ ৫ টা অধ্যায় পড়ে তুমি কিন্তু ৫ টা প্রশ্ন কমন পাচ্ছ। ঠিক আছে? এখন হচ্ছে বীজগণিত। এই বীজগণিতে একটু তোমাদের জন্য একটু রিস্ক থাকে যে তুমি ২ টা অধ্যায় পড়ে কি ২ টা প্রশ্ন কমন পাইবা কিনা। তো এখান থেকে আমি তোমাকে নিশ্চিত দিয়ে বলতে পারি অধ্যায় ৩ থেকে তুমি একটা প্রশ্ন কমন পাইবাই পাইবা। ঠিক আছে? তাহলে তোমার এখানে হচ্ছে ৩। যদি তুমি আরো এড করো ৩ তাহলে হচ্ছে কত? ৬ টা প্রশ্ন কমন। এখন হচ্ছে আরো একটা প্রশ্নের জন্য তোমরা সংগ্রাম করব। তো এখন ওই একটা প্রশ্ন কোন অধ্যায়টা পড়ে পাইবা? দেখো তোমরা এই অধ্যায় ১৩, ঠিক আছে? ১৩ ৩ আর ১৩ কিন্তু এটা কিন্তু দেখো তুমি কিন্তু শর্টকাট করে পড়াশোনা করতেছো। তো শর্টকাট ওয়েতে যখন তুমি পড়বা তখন তোমার জন্য কিছুটা রিস্ক থাকবে। রিস্ক এড়াইতে না চাইলে তোমরা এখানে আরো অধ্যায় বাড়াইতে পারো। কিন্তু রিস্ক যদি নিতে চাও তাহলে তোমরা এখানে ৩ আর হচ্ছে ১৩ অর্থাৎ এই যে ৭ টা অধ্যায় আছে এই ৭ টা অধ্যায় থেকে তোমাদের ৭ টা সৃজনশীল প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। ঠিক আছে? আর রিস্ক এড়াইতে চাইলে তোমরা ১১ আর হচ্ছে ২ এই ২ টা অধ্যায়ে তোমরা এড করে নিতে পারো। যদি রিস্ক এড়াইতে চাও তাহলে ১১ আর হচ্ছে ২ এই ২ টা অধ্যায়কে কি করবা? এড করবা। তাছাড়া তোমরা যদি এই ৭ টা অধ্যায় পড়ো তাহলে এই ৭ টা থেকে আমি চ্যালেঞ্জ করতেছি তোমাদের ৭ টা সৃজনশীল প্রশ্নই কমন থাকবে। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমরা যারা ২০২৫ সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য শর্টকাট একদম একেবারেই শর্টকাট সাজেশন। এই সাজেশন ফলো করলে নিশ্চয়ই তোমার ৭ টা সৃজনশীল কমন পড়বেই পড়বে। ঠিক আছে? ভালো থেকো সবাই। সবার জন্য শুভকামনা।